রিমোট ডেস্কটপ কী করে হয়, মানে রিমোট ডেস্কটপ আপনারা ইউজ করেছেন এনিডেস্ক, টিম ভিউয়ার, এমইএ, অ্যাডমিন এনি, এই সব থার্ড পার্টি অ্যাপসগুলো দিয়েও আপনারা মানে আপনাদের রিমোট ডেস্কটপ ইউজ করেছেন। রিমোট ডেস্কটপ মানে কি, যখন আমরা কোনো অসুবিধায় পড়ি তো আমরা চাই যে কোনো টেকনিশিয়ান বা আমি যদি কাউকে হেল্প করতে চাই তো সেইভাবে তখন আমি কিন্তু ওর কম্পিউটারটাকে অ্যাক্সেস করি এবং সেইভাবে করে হেল্প করে দিই। তো এই রিমোট ডেস্কটপটা আপনারা তো ইউজ করেছেন, বিশেষ প্রচলিত আমাদের এনিডেস্ক আর টিম ভিউয়ার, এই দুটো সব থেকে বেশি প্রচলন। তো আমি বলি যে এখন উইন্ডোজ 10-11-এ মানে আমাদের ক্রোমের সঙ্গে এমন একটা ফিচার্স আছে যে আপনার ক্রোম ইনস্টল থাকলেই আপনি কিন্তু অপরের ডেস্কটপটাকে অ্যাক্সেস করতে পারবেন বা আপনার ডেস্কটপকে অ্যাক্সেস দিতে পারবেন। তো সেটা আজকে দেখে নিব ক্রোমের মাধ্যমে কি করে মানে রিমোট সাপোর্ট মানে করা যায়। তাহলে প্রথমে আমরা যে কোনো এক জায়গাতে আমরা লগ ইন করে নেব। তো আমি এখানটাতে ক্রোমটাকে খুলে নিলাম। ক্রোমের মধ্যে আমরা যেটা প্রথমে লিখব রিমোট ডেস্কটপ। রিমোট ডেস্কটপ যদি আমি প্রথমে লিখি তাহলে প্রথমে যে উঠে আসছে remote.desktop.google.com, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে দিলেই এখানটাতে দেখুন যে অ্যাক্সেস মাই কম্পিউটার আর শেয়ার মাই স্ক্রিন আছে। তাহলে অ্যাক্সেস মাই কম্পিউটার মানে হচ্ছে পুরো আমার কম্পিউটারটাকে অ্যাক্সেস করবে, আর শেয়ার মাই স্ক্রিন মানে হচ্ছে যে আমার শুধু স্ক্রিনটা শেয়ার হবে। ধরুন যে স্ক্রিনটা যে শেয়ার করার মানে হচ্ছে যে আমার স্ক্রিনটা জাস্ট দেখতে পাবে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আমি এখান থেকে দেখে দিচ্ছি, আমি ফোনে কারোর সঙ্গে কথা বলছি, আমার বন্ধুর সঙ্গে হয়তো ওর কিছু টেকনিক্যালি অল্প একটু প্রবলেম আছে যেটা আমি দেখে নিলে বুঝতে পারবো, সেটা জাস্ট স্ক্রিন শেয়ার করলো, আমি ফোনের মধ্যে বলে দিলাম, তাহলে স্ক্রিন শেয়ারটা। আর পুরো অ্যাক্সেস কম্পিউটার হলে তো পুরো কম্পিউটারটাই আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে আমার অ্যাক্সেস মাই কম্পিউটারে আমি যদি ক্লিক করি তাহলে এখানটাতে দেখুন যে চলে আসছে একটা সেট আপ অফ রিমোট অ্যাক্সেস। এখানটাতে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের কাছে একটা ওদের একটা ফাইল মানে 20 MBর মতো একটা ফাইল আছে, সেই ফাইলটা এখানটাতে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানটাতে ডাউনলোডের ভিতরে চলে যাব। এবার ডাউনলোডের ভিতরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে chrome.msi যেটা হয়ে আছে এটার উপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমরা ইনস্টলটা করে নেব। হ্যাঁ, একটা জিনিস আমি বলে রাখি, আমি এই জিনিসটাকে আমার লোয়ার ভার্সান মানে উইন্ডোজ 8-এ ট্রাই করেছিলাম, ওদের জন্য কিন্তু লোয়ার ভার্সানটা লাগবে। ওইখানটাতে কিন্তু উইন্ডোজ 8-এ এই যে ডেস্কটপটা এটা কাজ হচ্ছে না, এটা 10-11-এ ফাইনালি কাজ করছে, এটাতে কোনো অসুবিধা নেই। আমার এখানে ইনস্টল হয়ে গেছে জাস্ট ক্লিক করে। এবার এখানটাতে ইনস্টলে এসছে, এখানে অ্যাকসেপ্ট ইনস্টলে আমরা ক্লিক করব, ওকে করে দিলাম। এখানটাতে টার্ন অন অ্যাক্সেস রিমোট চলে এসছে। এবার টার্ন অন অ্যাক্সেস রিমোট হয়ে গেলে আমার এখানটাতে দেখুন আমার যে পিসির নাম আছে বা আমি এখানকার যে পিসিটা আছে আমি কিন্তু এখানটাতে দিতে পারি। তাহলে আমার এখানটাতে আমি পিসির নামটা দিব, আর এখানটাতে আমাকে পিন ক্রিয়েট করতে হবে, 6 ডিজিটের মিনিমাম পিন ক্রিয়েট করতে হবে। আমি একটা পিন ক্রিয়েট করে নিচ্ছি, রেন্টার এই পিনটা করে দিব। স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলেই দেখুন যে এখানটাতে পাসওয়ার্ডটা বেশ জাস্ট পাসওয়ার্ড আছে, ঠিক আছে, জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে আমি এটাকে পাসওয়ার্ড সেভ করতে চাইছি না এখন। তো এখানটাতে আমার যে পিসিটার নাম আছে এখানটাতে কিন্তু আমার অনলাইনটা দেখাচ্ছে, রিমোট ডিভাইস অনলাইন। এবার আমি এইখানটাতে এবার যদি আমি ক্লিক করি, এখানটাতে দেখুন দুটো আছে, এখানটাতে যে শেয়ার স্ক্রিন আর এটা হচ্ছে যে কানেক্ট টু অ্যানাদার কম্পিউটার। তার মানে এই প্রসেসটা আপনার যার আপনি অ্যাক্সেস করতে চাইছেন তার কম্পিউটারে কিন্তু এই সেম প্রসেসটা লাইফ টাইমে একবারই করতে হবে যতদিন না ফরম্যাট করা হচ্ছে। তাহলে যেটা এই ফরম্যাটটা মানে এই ইনস্টলেশনটা যদি ওর কম্পিউটারে থাকে আমার কম্পিউটারেও থাকে, অথবা যদি নাও থাকে তাহলে করে নিতে পারি, কারণ গুগল ক্রোম সবারটাতে আছে, প্রায় 100 জনের মধ্যে 99 জনই প্রায় গুগল ক্রোমটা ইউজ করে। অতএব গুগল ক্রোমের মধ্যে দিয়েই আমরা কিন্তু রিমোটলি অ্যাক্সেস করতে পারি। এবার রিমোটের অ্যাক্সেস করার মতো এখানটাতে আমাকে যে অ্যানাদার কম্পিউটার আছে তার আমি যদি কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি তার কাছ থেকে কোডটা নিয়ে নিব। আর আমি এখানে যদি জেনারেট কোড করি, আমি বলছি যে আমার কম্পিউটার কাউকে অ্যাক্সেস দিব, তাহলে আমরা এখানটাতে জেনারেট কোড করব। এখানটাতে আমার একটা কোড চলে এসছে, এই কোডটার এক্সপায়ারি এখানে 5 মিনিট দিয়েছে, এই কোডটা ততক্ষণে আমাকে লগ ইন করে কিন্তু করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই কোডটা মানে অ্যানিডেস্কে কী হয় যে লাইফ টাইমে আপনি ইনস্টল করলেন ওই মেশিনের জন্য ওই কোডটাই থেকে যায়। তার মানে যদি আমি কোনো মতো করে পাসওয়ার্ডটা লিক করতে পারি তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো। এখানটাতে কিন্তু সেরকম না, এখানটাতে প্রতিবার আমার কম্পিউটারের যতগুলো মানে কোডটা আছে সেই কম্পিউটারের কোডটা কিন্তু বারবার করে চেঞ্জ হবে। তো
এখান থেকে আমি এটাকে আমি ক্যান্সেল করে যদি আবার জেনারেট করি, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এখানকার যে কম্পিউটারের যে কোডটা আছে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমাকে যদি এই কোডটা আমি যদি কাউকে দিই তাহলে আমার অ্যাক্সেস করতে পারবে, আর সেম জিনিসটা আমি আরেকটা কম্পিউটারে আমি দিয়ে রেখেছি, তাহলে আমি যদি ওই কম্পিউটারটা বা আমার যে হেল্পিং হ্যান্ডের যে কম্পিউটারটা আছে তার যদি প্রয়োজন হয় তাহলে আমি সেখানটাতে কি করে কোড মানে এখানে অ্যাক্সেসটা কী করে করছি তাহলে দেখে নিন। তো আমি সেই কম্পিউটারের কোডটা পেয়ে গেছি। এবার আমি যদি কানেক্ট করি, এখানটাতে কানেক্ট করলে সেই কম্পিউটারে সেই সাপোর্টিং থেকে চলে যাবে এবং আমার মেল অ্যাড্রেস যেটা আমি লগ ইন করে রেখেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনাদের কম্পিউটারে যদি আগে থেকে যদি মেল অ্যাড্রেসটা লগ ইন না করা থাকে তাহলে কিন্তু আপনার মেল আইডিটা চাইবে, তার পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে কিন্তু জিমেলের লগ ইনটা করতে হবে। মানে জিমেলের আমার এখানটা দেখালো না, যেহেতু আমি আগে থেকেই অলরেডি আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আমার মেল অলরেডি ফিডিং করা আছে ওই জন্য। কিন্তু আপনি যদি নতুন ব্রাউজারে খুলতে চান তাহলে কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজার থেকে আপনাকে মেল আর আপনার পাসওয়ার্ডটা দিয়ে ওখানটাতে লগ ইন করতে হবে এবং টার্ন অন সিঙ্ক্রোনাইজ বলে একটা অপশান আসবে, সেটাকে অন করতে হবে। সিঙ্ক্রোনাইজ অন করে দিলে আপনার এই পুরো ব্যাপারটা এখানটাতে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানটাতে সেশানে দিয়েছি, এবার নেক্সট যে কম্পিউটার আছে সেখান থেকে অ্যালাউ করলেই আমার কিন্তু এই কম্পিউটারটা অ্যালাউড হয়ে যাবে। এখানটাতে দেখুন অ্যালাউয়ে ক্লিক করি, এখানটাতে দেখুন যে আমার এখান থেকে আমার মেল আইডিটা ওর ইসে চলে গেছে এবং ওখানটাতে কিন্তু ওর যে আমি কম্পিউটারটা আমি দেখতে পাচ্ছি, আমি ওই নেক্সট কম্পিউটারে কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমার এখানে যে মেল আইডিটা আছে এখানে স্টপ শেয়ারিং বলে একটা অপশান আছে। ও যদি চাই সাথে সাথে যে আমার কম্পিউটারে মানে কোনো তথ্য আমার দরকার এখন নাই বা আমি আর দেবো না অ্যাক্সেস, তাহলে কিন্তু ও সাথে সাথে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি দেখে নিচ্ছি যে আমি ওর সমস্ত কিছুই এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি চাই যে ওর সমস্ত কিছু দেখার জন্য আমার কোথায় কি প্রবলেম আছে তাহলে কিন্তু আমি এখানটা থেকে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমি এটাতে লক্ষ্য করেছি যে এনিডেস্কে অনেক সময় গ্লিচ বা ল্যাগিং হয়, এখানটাতে কিন্তু সেরকম যদি নেটওয়ার্ক একটু ঠিক থাকে তাহলে আর কোনো প্রবলেম হয় না। আশা করি এনিডেস্ক থেকে এটা আপনারা অ্যাক্সেস করে বেশ ভালো সাপোর্টিংয়ে কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের জন্য ধন্যবাদ।